আচ্ছা, আমার শোর নাম তো স্টার গসিপ। হ্যাঁ, তো তোমার তো ছোটবেলায় অনেক গসিপ ছিল, নানান ধরনের গসিপ, যে তুমি অনেক স্টাবার্ন, তুমি কাজ করবে না, তোমার রিলেশনশিপ নিয়ে অনেক অনেক ধরনের কথা ছিল। So, আমি দুটোকে একটু যদি মিশিয়ে বলি, ধরো এখন যে কাজ হচ্ছে ওটিটিতে, এখানে আসলে রিলেশনশিপ অনেক বড় একটা জায়গা জুড়ে আছে। আমি তো তোমার পরের জেনারেশন, আমি বলবো ইমিডিয়েট পরের জেনারেশন। তো আমাদের সময়ও ছিল, কিন্তু সামহাও ধরো তোমার যদি কোনো ডিরেক্টরের সাথে রিলেশনশিপ থাকে, সেই ডিরেক্টর যে অন্য আরেকটা নায়িকার সাথে কাজ করবে না, এরকম কোনো বিষয় ছিল না। তো এই যে বিষয়টা, মানে রিলেশনশিপ ব্যাপারটা কি এখন ব্যবসা হয়ে গিয়েছে তোমার মনে হয়? আমি এখনকারটা জানি না, তবে আমাদের সময় যেটা ছিল যে আসলে আমি মনে করি যে আমাদের সেলফ রেসপেক্ট অনেক বেশি ছিল। হ্যাঁ, কারণ আমার যদি কোনো ডিরেক্টরের সাথে রিলেশনশিপ থেকে থাকে, সেই জায়গা থেকে আমি তাকে বলবো যে প্লিজ, মানে ও এখানে কাস্ট হতে পারবে না বা ও কাজ করতে পারবে না, দ্যাট উড বি দ্য লাস্ট ডে অফ মাই লাইফ। মানে আমি এটা কী করে বলবো? হ্যাঁ, এটা হচ্ছে এক। নাম্বার টু হচ্ছে যে আমি আলহামদুলিল্লাহ যে জায়গায় কাজ করেছি, আমি মনে করি যে এটা তোরাও জানিস যে আমি প্রথম সারির যে কজন কাজ করছিল ওই সময়, তাদের মধ্যে আমি একজন ছিলাম। তো সেখানে আসলে আমার এটা বলার কোনো প্রয়োজন ছিল না যে ও করতে পারবে না, কারণ আমি এত কাজ করছি যে আমার তো আসলে আরেকজনের কাজে বাধা দেওয়ার কোনো দরকার নাই। নাম্বার থ্রি হচ্ছে যে ভালো লাগতো সবাই মিলে কাজ করব, এই মনোভাবটা আমাদের মধ্যে ছিল, যে ডিরেক্টরের সাথে আমার রিলেশন বলে আমি তাকে অন্য অ্যাক্ট্রেসকে কাস্ট করতে দিব না। ইট ওয়াজ নট লাইক দ্যাট। কিন্তু এখন কিন্তু তুমি জানো কিনা জানি না, তুমি যত অ্যাক্টিভ ডিরেক্টরকে তোমার জীবনে ইনক্লুড করতে পারবে, তোমার কাজের পরিধি তত বাড়বে। তো এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? মানে তখনও তো ডিরেক্টর ছিল, তোমাদের বয়স ছিল, আমাদের বয়স ছিল, রিলেশনশিপ হওয়ার অনেক অপরচুনিটি ছিল, হয়েছেও। আবার এখনকার যেসব আরেকটা জিনিস ওয়েট করা হয়, আরেকটা জিনিস আমরা অ্যাড করি, ভয় পেতাম, বাবা মাকে ভয় পেতাম। কারণ যে ডিরেক্টরের সাথে সাপোজ আমার রিলেশনশিপ আছে, তার সাথে আমি বেশি কাজ করতে গেলে নিউজ হবে, মানুষ কথা বলবে, এটা আমার বাবা মার কানে যাবে, ফ্যামিলির কানে যাবে, এটা আমার জন্য সোসাইটিতে আমার জন্য একটা ইমেজে প্রবলেম হবে। তো এগুলোও কিন্তু আমরা ওই সময় ভাবতাম যে এই ভাবনাটা হ্যাঁ, নিউজ হওয়াটা এখন ক্রেডিট। আমি দেখছি যে আসলে এটা কোনো ব্যাপার না। প্রবাবলি আসলে টাইম চেঞ্জ হয়েছে, সিচুয়েশন চেঞ্জ হয়েছে, আমি কোনোটাই নেগেটিভলি নিচ্ছি না বা আমি কাউকে ছোট করে কথা বলছি না। বাট একটা কথাই বলবো যে যদি এগুলো আমরা করি, তাতে করে আসলে আলটিমেটলি লং রানে গিয়ে এগুলো ক্ষতি করে, পরিধিটা ছোট হয়ে যায়। আর পরিধি ছোট হয়ে গেলে আমার তোর কাজ সবার নষ্ট হয়ে যাবে, এবং সেভাবে তাদের কাজও নষ্ট হয়ে যাবে। তো কেমন লাগে তখন? তোমার কি মনে হয় যে কেন সে, মানে কিভাবে তাকে এত রেট করলো? ভীষণ হাসি পায়, কারণ এনিথিং অ্যান্ড এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ টেম্পোরারি। সব কিছুই খুব সাময়িক। তো আমরা যখন ওই পাওয়ারটা পাই, ওই জায়গাটা পাই, আমরা যদি সেটা ভুলে যাই, এটা প্রবলেম। তবে এখন এসে আমার মনে হয় সবাই মনে করে যে যতটুকু পেয়েছি, যতটুকু সময়ের জন্য পেয়েছি, আমি ইউটিলাইজ করে ফেলি। আমাদের যে একটা মানসিকতা ছিল যে একটা লং, মানে টেস্ট গেমের মতো, আমরা একটা অনেক বড় সময় ধরে এই জিনিসটা কন্টিনিউ করব, এই জিনিসটা হয়তো কমে গিয়েছে। এখন সবাই কুইক, এখনই পেতে হবে, এখনই ক্যাশ করতে হবে, তারপর গুটিয়ে বিদেশে চলে যাওয়ার প্রবণতা। আমার কাছে তো তোমাকে আমি সবসময় বলতাম যে রিচি আপু, নামের প্রভাব মানুষের কত, তোমার নাম রিচি অ্যান্ড ইউ আর রিচ, ইউ আর অলওয়েজ রিচ। এই ব্যাপারটা তোমার কেমন লাগে? মানে আমি আসলে মানুষ আমাকে যতটা রিচ ভাবে, আমি এতটা রিচ না। আমি মনের দিক থেকে অনেক রিচ, কারণ হচ্ছে কোনো কিছু কাউকে দেওয়ার বেলায় আমার মানে কখনো হাত ছোট করতে ইচ্ছা করে না, বা সেটা ভালোবাসা হোক, সেটা প্রেম হোক, সেটা এনিথিং, মানে কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস হোক, সেটা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। আমি মন ভরে হাত খুলে দিতে চাই। আর যেটা তুই একটু আগে বললি যে এই যে কুইক যে কোনো জিনিস পাওয়া, আমি বিশ্বাস করি যে লাইফে কোনো কিছু কুইক পেলে সেটা কুইক হারিয়েও যায়। হ্যাঁ, তবে হ্যাঁ, যদি সৎ নিয়তে, সৎ উদ্দেশ্যে কেউ কোনো কিছু করে, সেটা নিশ্চয়ই তার থেকে যাবে। কিন্তু কুইক কোনো কিছুই আমার কাছে মনে হয় না সেটা লাইফে লং রানের জন্য গিয়ে ভালো কিছু হয়।